নিজের পরিচয় দিতে গিয়ে রব শব্দ ব্যবহার করেছেন। যেমন সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা ওই মাবুদের জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রব শব্দ দিয়ে, রব্বুল আলামিন। শুধু তাই নয় মোহতারাম হাজিরিন, একটা মজার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে নিজের পরিচয় দিয়েছেন রব বলে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেষ করলেন, সূরা নাস যখন নাজিল করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন রব বলে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যুগে যুগে যত নবী পাঠিয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছেন রব বলে। রব্বুল আলামিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে বললেন, হে আদম, তুমি বেহেশতের মধ্যে যেখানে ইচ্ছে সেখানে থাকো, যতদিন মনে হয় ততদিন থাকো, যতক্ষণ মনে হয় ততক্ষণ তুমি আরাম ভোগ করো, যা ইচ্ছা তা খাও, কিন্তু একটা নিষিদ্ধ গাছের কাছে যেও না, একটা নিষিদ্ধ গাছের থেকে কিছু ভক্ষণ করো না। আদম আলাইহিস সালামকে বললেন। কিন্তু শয়তান তো চাই না যে মানুষ আরামে থাকুক, শয়তান তো চাই না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের নাজুনি আমল ভোগ করুক। তখন শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। এক পর্যায়ে হযরত আদম আর হাওয়া আল্লাহর যেই নির্দেশ আছে সেটাকে অমান্য করে ফেলে। আল্লাহর নির্দেশ অমান্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে বহিষ্কার করে দিলেন এবং দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। ওই গুনাহকে লক্ষ্য করে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শত শত বছর কান্না আরম্ভ করলেন। কান্না করতে করতে এক সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, রব্বানা, পড়ুন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন রব বলে, রব বলে আল্লাহকে ডাকলেন। শুধু তাই নয়, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন নমরুদের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদের কাছে যাও, নমরুদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলল, হে নমরুদ, তুমি আল্লাহকে মানো, তুমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর জন্য নামাজ আদায় করো। তখন নমরুদ বলল, তোমার আল্লাহকে, তোমার আল্লাহকে, তোমার আল্লাহ এটা কেমন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হলো তিনি যিনি মানুষকে জীবন দান করেন এবং মানুষকে মৃত্যু দান করেন, তিনি আমার রব, তিনি হচ্ছেন আমার কি রব। তাফসীরে বগবীতে, তাফসীরে মাআনিমুল তানজিলের মধ্যে আল্লামা বগবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই কথা বলার পরে এই নমরুদ কি করলো, ওই জেলখানা থেকে দুইজন আসামিকে ধরে আনলো জল্লাদের মাধ্যমে। ধরে আনি বলতেছে, জল্লাদকে একজনকে হত্যা করে দাও, একজনকে কি করে দাও, হত্যা করে দাও, তারপরে আরেকজনকে ছেড়ে দাও। নমরুদের কথা অনুযায়ী ওই জল্লাদ একজনকে হত্যা করে দিল, আরেকজনকে ছেড়ে দিল। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, তুমি যে বলছো যে তোমার রব মানুষকে জীবিত করতে পারে আবার মৃত করতে পারে, এই দেখো আমি একজন মানুষকে জীবিত করলাম, একজন মানুষকে কি করলাম, মৃত করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, এই তো গোবর গণেশ, কিছুই বুঝলো না, জীবিত করা কি আর মৃত করা কি। জীবিত করার মানে হলো যিনি মরে গেছেন তাকে জীবিত করা, এটা হলো জীবিতের মানে। আর মৃতের মানে হলো যিনি জীবিত ছিল তাকে কি করা, মৃত্যু দান করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত করেন। যেমন একটা মুরগি, মুরগিটা হলো জীবিত, ওই মুরগির থেকে যে ডিম বের করা হয়, ওই মুরগির যেই ডিম দেয় সেটা হলো মৃত। আবার ওই মৃত ডিম থেকে জীবিত মুরগির বাচ্চা বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন যিনি জীবিত করেন আবার মৃত করেন, যিনি জীবন্ত মানুষকে মৃত করতে পারে আবার মৃতকে জীবিত করতে পারে। সে তো এটা বুঝলো না, সে তো ছিল নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করেন।
একটা নাস্তিকের মাথার মধ্যে যে মগজ রয়েছে, ওই মগজ থেকে গরু গাভীর গোবর অনেক ভালো, ওইটা কাজে লাগে, নাস্তিকের মগজ কোনো কাজে লাগে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা চ্যালেঞ্জ করলেন, পাল্টা বললেন, فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر। আচ্ছা তুমি তো জীবিত আর মৃতর মানে বুঝিয়েছো আমাকে, তুমি তো বুঝো নাই। ঠিক আছে, তুমি পারলে আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্য পূর্ব দিক থেকে তুলে পশ্চিম অস্ত যায়, অস্ত নেয়, তাই তুমি সূর্যকে পশ্চিম দিকে তুলে পূর্ব দিকে অস্ত নেওয়া তো দেখি, পূর্ব দিকে অস্ত করাও তো দেখি। তখন নমরুদ হতভম্ব হয়ে গেল, নমরুদ কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেল, সে আর কোনো জবাব দিতে পারল না। আচ্ছা, যে সূর্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে তুলতেছেন, আবার পশ্চিমও কি নিচ্ছেন, অস্ত নিচ্ছেন, অস্ত নিয়ে যাচ্ছেন, এই ক্ষমতা দুনিয়ার কারো আছে? দুনিয়ার কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। সূর্যকে পূর্ব দিক থেকে উঠানো, পশ্চিমে অস্ত নেওয়া, আবার কিয়ামতের দিন আল্লাহ পশ্চিম দিকে কি করবেন, সূর্যকে তুলবেন, এই ক্ষমতা তো কি নাই, কারো নাই। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দাওয়াত দিলেন, তখন তিনি বললেন রব, তিনি বললেন কি দিয়ে? আল্লাহর পরিচয় দিলেন রব দিয়ে। তথাপিও যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠালেন, মূসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের দরবারে, বললেন হে মূসা, তুমি ফেরাউনকে আমার দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, আমার পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও যে সীমা লঙ্ঘন করেছে। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, এই ফেরাউন যিনি যেই 9.5 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক তখনকার সময়, যার রীতিমতো সৈন্য রয়েছে 80,000, তার সাথে আমি কেমনে যুদ্ধ করি, তাকে আমি কিভাবে বুঝাই? তখন তিনি আল্লাহকে বললেন ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, আমাকে আমার কলবকে তুমি, আমার সিনাকে তুমি প্রশস্ত করে দাও। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি, এবং আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার মুখের যেই জড়তা রয়েছে সেই জড়তাকে দূর করে দাও, আমি যেন তোমার উলুহিয়ত, তোমার রুবুবিয়তের কথা ফেরাউনকে বুঝাতে পারি, বলতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? প্রশস্ত করে দিলেন, কলব প্রশস্ত করে দিলেন, সিনাকে প্রশস্ত করে দিলেন এবং জড়তাকে দূর করে দিলেন। তার সাথে তার বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে ফেরাউনের কাছে পাঠিয়েছে। অনেক লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, তখন পরিচয় দিলেন আল্লাহর রুবুবিয়তের, রব বলে পরিচয় দিয়েছেন। এখন আমাদের জানতে হবে রব কাকে বলে। আমরা বলি রব মানে প্রভু, রব মানে পালন কর্তা, এগুলো আংশিক মানে, কিন্তু রব কাকে বলে? আল্লামা বাইদবী রহমতুল্লাহি আলাইহি, তিনার একটা তাফসীরের কিতাব আছে, তাফসীর বাইদবী, প্রায় 250 উপর কোরআনে তাফসীর লেখা হয়েছে পর্যন্ত। সবচেয়ে কঠিন তাফসীরের নাম হলো তাফসীরে বাইদবী। ওই কিতাবে আল্লামা বাইদবী রহমতুল্লাহি আলাইহি রব শব্দের মানে করতে, আর রব্বু বিমানা তারবিয়া, রব বলা হয় তারবিয়তকে, আর রব্বু তারবিয়াতুশ শাই, তারবিয়াতুশ শাই তাবলীগুশ শাই ইলা শাই, তাবলীগুশ শাই ইলা কামালিহি শাইআন ফাশাইআন ফাহুয়া রব্বু। তিনি রবের মানে করতে যান, রব বলা হয় যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দেওয়ার পরে হঠাৎ নয়, আচমকা নয়, দাপে দাপে, ক্রমে করে ক্রমে, স্টেপ বাই স্টেপ, আপন দক্ষতায়, নিপুণ যোগ্যতায় কোন জিনিসকে তার পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার নাম হলো রব। রব কাকে বলে? অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে হঠাৎ নয়, আচমকা নয়, দাপে দাপে, ক্রমে ক্রমে, আপন যোগ্যতায়, নিপুণ যোগ্যতায়, আপন দক্ষতায় সৃষ্টি জগৎকে, সৃষ্টিজীবকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার নাম হলো কি? রব।